এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় নবম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য ভূগোল বিষয়ে তৃতীয় পরীক্ষা নমুনা প্রশ্নপত্র সাথে তার উত্তর নিয়ে হাজির হলাম। প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্নে কিন্তু তোমাদের পরীক্ষা কম আসতে চলেছে, সুতরাং প্রশ্নপত্রটি তোমাদের ভালো করে দেখে নিতে হবে। তোমাদের পরীক্ষা হবে 90 নম্বরে এবং সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা বাজিয়ে দাও। প্রশ্নপত্র এর দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যেখানে তোমাদের 14টা প্রশ্নের জন্য থাকছে 14 নাম্বার। তোমাদের শুধু উত্তর সহ আমি বলে দিচ্ছি, উত্তর আলোচনা করে দিচ্ছি। প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ এবং অপশানও তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা 25 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত? উত্তর হবে 100 মিনিট। পশ্চিমবঙ্গে যত শতাংশ জমিতে কৃষিকাজ হয় তা হলো 70%। পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী নামে পরিচিত দুর্গাপুর। একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ হলো দেয়াল মানচিত্র। সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী হলো তৃতীয় গ্রহ। পৃথিবীর সর্বাধিক আবর্তনের বেগ পরিলক্ষিত করা যায় নিরক্ষীয় অঞ্চলে। কলকাতার দ্রাঘিমা হল 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। প্রশ্নপত্র 8 দাগে বলেছে পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ক্রিয়া করে যে আলোড়ন তা হলো মহাভাবক। 9 দাগে বলেছে একটি লাভাগঠিত মালভূমি হলো দাক্ষিণাত্যের মালভূমি। আবহবিকার প্রাপ্ত পদার্থ অবিকর্ষের প্রভাবে নিচে নেমে এলে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। পেঁয়াজের খোসার মতো মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে যে আবহবিকার হয় তা হলো স্বল্পমোচন। টুসুনামি বা সুনামি শব্দটি একটি জাপানি শব্দ। একটি প্রচলিত শক্তির উৎস হলো খনিজ তেল। উত্তরবঙ্গের একটি নদী হচ্ছে মহানন্দা। এই ছিল তোমাদের 14টা প্রশ্ন। এবার আছে এক কথায় উত্তর যাও, যেখানে তোমাদের 6টি প্রশ্নের জন্য থাকছে 6 নম্বর। উইলি উইলি ঘূর্ণিঝড় কোথায় দেখা যায়? উইলি উইলি ঘূর্ণিঝড় অস্ট্রেলিয়ার সাগরে দেখা যায়। পাহাড়ি অঞ্চলে কোন প্রকার বিপর্যয় দেখা যায়? পাহাড়ি অঞ্চলে ভূমিধস দেখা যায়। 3 নম্বরে প্রশ্নপত্র বলেছে লোহার একটি আকরিকের নাম লেখো। ম্যাগনেটাইট হলো লোহার একটি আকরিক। ম্যাপ শব্দটির উৎপত্তি কোথা থেকে? ম্যাপ্পা থেকে ম্যাপ শব্দটির উৎপত্তি। সর্বপ্রথম পৃথিবীর পরিধি কে নির্ণয় করে? সর্বপ্রথম পৃথিবীর পরিধি এরাটোস্থেনিস নির্ণয় করেন। নক্ষত্র দিন ও সৌরদিনের মধ্যে সময়ের পার্থক্য কত? 3 মিনিট 56 সেকেন্ড। শুদ্ধ এবং অশুদ্ধ চিহ্নিত করো, যেখানে 6টি প্রশ্নের জন্য থাকছে আমাদের 6 নম্বর। অর্থাৎ সঠিক এবং মিথ্যা আমাদের নির্বাচন করতে হবে। বক্সাদুয়ার পশ্চিমবঙ্গ আর্দ্রতম স্থান, শুদ্ধ। পশ্চিমবঙ্গে ধান উৎপাদন ভারতে দ্বিতীয়, অশুদ্ধ। একটি বিশুদ্ধ কাঁচামাল হলো কার্পাস, শুদ্ধ। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে নিত্যবহ নদীকে নীল রঙে দেখানো হয়, শুদ্ধ। সাইবেরিয়ার সমভূমি হলো উন্নত সমভূমি উদাহরণ, এটাও অশুদ্ধ। রেগোলিথের ওপর খনিজ পদার্থ নিচে স্থানান্তরিত হওয়াকে এভোলিউশন বলে, উত্তর হবে শুদ্ধ। শূন্যস্থান পূরণ করো, যেখানে 6টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 6 নম্বর। সরলবর্গীয় অরণ্য দেখা যায় পশ্চিমবঙ্গের এরূপ একটি জেলা হলো দার্জিলিং। ভারতের প্রথম কাপড়ের কল ঘুষুরিতে স্থাপিত। মেরু অঞ্চলে বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা বেশি। অধিবর্ষে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। নর্মদা নদী হলো একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ। প্রাণলক্ষ্মী আরো প্রশস্ত হয় খাদ বা গালি ক্ষয় সৃষ্টি করে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। এখানে 4টে প্রশ্নের জন্য থাকছে তোমাদের 4 নম্বর। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ তোমাদের আমি মিলিয়ে একবারে করেই দিয়েছি। জলবিশ্বভাবে 23 সেপ্টেম্বর, মহাবিশ্ব 21 মার্চ। কোলাঘাট হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, শান্তিনিকেতন হচ্ছে পর্যটন কেন্দ্র। এফ দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যেখানে তোমাদের 6টি প্রশ্নের জন্য থাকছে 2 নম্বর করে, অর্থাৎ 12 নম্বর। আচ্ছা, আধা প্রকৃতির দুর্যোগ কাকে বলে? অথবা আইএমডি সম্পর্কে টিকা লেখো। নিরপেক্ষ উপাদান কি? অথবা মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে? অথবা টোপোগ্রাফিক্যাল মানচিত্র কাকে বলে? দিগান্তরেখা কাকে বলে? অথবা জিওয়েড কি? 5 জায়গা আছে কেরিওলিস বল কাকে বলে? অথবা প্রতিপাত স্থান কাকে বলে? ক্যালডেরা কাকে বলে? অথবা ক্ষয়ভবন কাকে বলে? অর্থাৎ তোমাদের এই 6টা প্রশ্নের জন্য তোমাদের এখানে যেহেতু 12 নম্বর থাকছে, তোমরা চাইলে এখানে অথবাটাও লিখতে পারো, অথবা তোমরা ওখানে চাইলে অথবাটাও কিন্তু লিখতে পারো। তোমাদের ইচ্ছা মতো তোমরা 6টা প্রশ্নের অ্যাটেন্ড করতে হবে তোমাদের। যেগুলো তোমরা চাইলে 6টাই অথবা লিখতে পারো, আবার 6টা চাইলে প্রশ্নও লিখতে পারো, আবার 3টে প্রশ্ন, আবার 3টে অথবা এরম করেও লিখতে পারো। যেটা তোমাদের সুবিধা হবে সেভাবে লিখবে। যেটাকে প্রশ্নপত্রে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যেখানে তোমাদের 3টে প্রশ্নের জন্য থাকছে 12 নম্বর, সাথে তোমাদের কিন্তু অথবাও রয়েছে। এক জায়গায় প্রশ্নপত্রে বলেছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। এটার জন্য থাকছে তোমাদের 3 নম্বর। এর অথবা আছে ভারতের কোন অঞ্চল কেন অধিক ভূমিকম্প প্রবণ? কাকে কেন ত্রাসের নদী বলা হয়? অথবা মানচিত্রে ব্যবহৃত 3 প্রকার স্কেল সম্পর্কে লেখো। পৃথিবীর সর্বত্র আবর্তনের বেগ সমান হয় না কেন? অথবা কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর বলতে কি বোঝো? 4 দাগে আছে কোথায় কোন যান্ত্রিক আবহবিকার অধিক পরিলক্ষিত হয়? অথবা কাকে কেন ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়? আচ্ছা, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, যেখানে আছে তোমাদের একটা প্রশ্নের জন্য 5 করে। তোমাদের প্রশ্নপত্র আমি দিয়ে দিয়েছি 3টে করে, তোমরা যে কোনো 2টো উত্তর দেবে। আচ্ছা, একের প্রশ্নপত্রে বলা হয়েছে উদাহরণসহ 3 প্রকার পাত সীমানা সম্পর্কে লেখো। যে কোনো 2 প্রকার রাসায়নিক আবহবিকার সম্পর্কে লেখো।
আর 3 দাগে বলেছে সকাল 9টায় গ্রিনিচ থেকে প্রচারিত সংবাদ এ নামক স্থানে বেলা 4:30 শোনা গেলে এই স্থানটির দ্রাঘিমা কত হবে। 4 দাগে বলেছে চিত্রসহ অপসুর অনুসুর ব্যাখ্যা করো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 5 গুণ 2 অর্থাৎ 10 নম্বর। এখানে তোমাদের 4টে প্রশ্ন থাকছে, যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ লেখো। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ লেখো। সম্পদ সংরক্ষণের 5টি উপায় লেখো। অতিরিক্ত ভৌমজল ব্যবহারের 5টি কুফল লেখো। এই হচ্ছে তোমাদের 4টি প্রশ্ন। এবং লাস্টে যে দাগে বলে যে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো, যেখানে 10টির জন্য থাকছে তোমাদের 10 নম্বর। তো এটার কোনো কিন্তু অপশান নেই, এটা তোমাদের একটাই দিয়ে দিয়েছে, তোমাদের ম্যাপ পয়েন্টিং অর্থাৎ মানচিত্রে তোমাদের রেখাগুলোকে চিহ্নিত করতে হবে। যেমন একে বলেছে একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, 2 দাগে বলেছে হলদিয়া বন্দর, 3 দাগে বহরমপুর, 4 দাগে বর্ধমান শহর, 5 দাগে সান্দাকফু সিংহ, 6 দাগে ময়ূরক্ষী নদী, 7 দাগে ম্যানগ্রোভ অরণ্য, 8 দাগে তরাই অঞ্চল, 9 দাগে একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্র এবং 10 দাগে তথ্য শিল্প প্রযুক্তি কেন্দ্র। তো এই ছিল আজকে নবম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।